আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে সিকিউর এই ডিভাইসটি মানে আপনার ডিভিআর, এটা সিসিটিভি ডিভিআর, আপনার এই মডেলের ডিভিআর যারা ইউজ করেন বা আপনারা আছে যাদের, তাদের যারা অনলাইন করতে হবে, অনলাইন করার জন্য অ্যাপস প্রয়োজন। এখন কোন অ্যাপসের মাধ্যমে আপনার এখানে আপনি অনলাইন করতে হবে এগুলো অনেকে জানে না, এবং এটার কোনো নির্দিষ্ট কোনো অ্যাপস নাই, যার কারণে আপনার খুঁজে পেতে অনেক প্রবলেম হয়। তো এটার মধ্যে দেওয়া থাকে কিছু স্ক্রিন কোড, কীভাবে আপনার অ্যাপসটি ডাউনলোড করতে হয়, কীভাবে অনলাইন করতে হয়। তো ডিভিআরটা চালু করার জন্য আপনার সব আপনি বিজিএ কেবল বা এইচডিএমআই কেবল যেটা ইউজ করেন ডেস্কটপ বা মনিটর, আর অনলাইনের জন্য আপনি ইন্টারনেট কানেকশনগুলো দিতে হবে। দেওয়ার পর আপনি স্ক্রিনে আসবেন। স্ক্রিনে আসার পর আপনার এখানে আপনার ডাটা ইন্টারনেট এনেবল করতে হবে কানেকশনটা। প্রথমে আপনি এখানে মেনুতে যাবেন। মেনুতে যাওয়ার পরে এখানে গাইড লেখা আছে, দেখুন এখানে এই অপশনটাতে যাবেন। এই অপশনটাতে গেলে আপনার গাইডের টিপ দিলে আপনি এই অপশনটা আসলে এখানে দেখবেন আপনার এগুলা একটু ইয়ে করিয়ে মার্ক দিয়ে খালি ঘরগুলা এখানে নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পর আপনার এভাবে স্ক্রিনগুলা কিউআর কোডগুলা আপনার শো করবে। তো এখানে আপনার আইফোনের অ্যাপস আছে, অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপস আছে। তো আপনার লাস্টের সিরিয়াল নাম্বার, যে সিরিয়ালের মাধ্যমে আপনার এই সিরিয়াল নাম্বারের মাধ্যমে আপনার কানেকশনটা হবে। তো প্রথমে আপনাকে অ্যাপসটা ডাউনলোড করতে হবে। তো অ্যাপসের জন্য আপনি অনেকগুলো অ্যাপস, অনেকে দেখতেছে যে অ্যাপস ডাউনলোড করে পুরা সেট লোড করে কিন্তু কাজ হয় না, অ্যাড করতে পারে না। তো এখানে সংক্ষিপ্ত আকারে আমি বলবো যে আপনারা একদম ইজিতে এখানে কিউআর কোডের মাধ্যমে স্ক্যান করে অ্যান্ড্রয়েডটা এখানে আপনার ক্লিক করলে আপনার অ্যাপসের নামটা দেখাবে। দেখানোর পর আপনার ইজিতে একদম অল্প সময়তে আপনি এটা অনলাইন করতে পারবেন। তো মূলত কিভাবে করতে হয় আমি দেখাচ্ছি। যাক, এটা এভাবে কোডের জন্য এভাবে করতে হবে। গাইডে গিয়ে কোডটা নিয়ে আসবেন। আর অনলাইনের জন্য আপনার মেনুতে ক্লিক করার পরে আপনার এখানে অ্যাডভান্সে যাবেন। অ্যাডভান্সে গেলে আপনি সেটিংসে যাবেন। সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার এখানে নেটওয়ার্কে এখানে যে অপশনটা দেখছেন যে ডিএসপিসি এনেবল, এটারে আপনি এনেবল করে দিবেন। এটা এনেবল করে দিলে আপনার অটোমেটিকলি আপনার এটা অনলাইন হয়ে যাবে ডিভিআরটা। এখানে ওকে দিবেন। আমার করা আছে যার কারণে আমি লাগানো ঠিক অসুবিধা না, দেওয়া যাবে, আমি দিতে পারবো। এইভাবে দিবেন। দেওয়ার পর এখান থেকে বাইরে যাবেন। বাইরে হয়ে যাওয়ার পরে আপনি এখন যে অ্যাপসটা আপনার অ্যাড করবেন মোবাইলে, ওই অ্যাপসটা খুঁজে নিতে হবে। ওইটা খুঁজে নেওয়ার পর আপনি কীভাবে স্ক্যান করবেন আমি দেখাচ্ছি এটা। তো আপনার এখানে আবারও ক্যান্সেল করে মেনুতে যাবেন। মেনুতে যাই এখানে এই অপশনটাতে যাবেন। গাইডে যাওয়ার পরে এইভাবে স্ক্রিনটা আপনার অ্যাপস যদি আমি আমার এখানে ডাউনলোড করা আছে, তবু আপনাদেরকে দেখানোর জন্য আমি দেখাচ্ছি কিভাবে আমি স্ক্রিনটা ইয়ে করে আপনার অ্যাপসটি ডাউনলোড করব কিউআর কোডের মাধ্যমে। তারপর আমি আপনাদেরকে অনলাইন কিভাবে করতে হয় মোবাইলে দেখাচ্ছি। ওকে বন্ধুরা, আমি আপনাদেরকে মোবাইলের মাধ্যমে এখন রেকর্ড করে দেখাচ্ছি। তো এখন এখানে আপনারা যে অ্যাপসটা খুঁজে নিতে হবে মোবাইলে, অ্যান্ড্রয়েড অ্যাপস অনলাইন করার জন্য। তো এখানে মূলত আপনার প্রত্যেকটা মোবাইলে তো আপনাদের আছে সংক্ষেপের জন্য। তো এখানে আপনার এখানে এই ধরনের যে অ্যাপস আছে কিউআর বারকোডের, ওইটা আপনারা সবার মোবাইলে থাকে বা ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর আপনার এখানে কী করবেন, এটা অন করবেন। অন করার পরে আপনার এখানে কোডের উপরে ধরে রাখলে, যেমন আমার এটা অটোমেটিক নিয়ে ফেলছে, একটু ফাইসে নিয়ে ফেলছে। তো এখানে আপনার অ্যাপসটা আপনার কী নাম বা কোনো অ্যাপস ডাউনলোড করার জন্য সোজা এখানে আপনার দেখতে পারবেন যে এখানে ওপেন যে অপশনটা আছে, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে যাবে। যেমন আমার এখানে ডাউনলোড করা আছে, যার কারণে আমি ইয়ে করা লাগে না, আমার ডাউনলোড করার কারণে আগের থেকে ওপেন করার লেখা আছে, ঠিক আছে। তো এইভাবে আপনার এক্সমি এই অ্যাপসটি ডাউনলোড করার পরে আপনারা এখানে ইনস্টল হয়ে গেলে ইনস্টল
ইনস্টল হওয়ার পর আপনারা এখান থেকে সোজা ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পরে এখন ধরো আপনার এটা হয়ে গেছে। তো এখানে আমি আপনাদেরকে এখানে নিয়ে আসলাম। দেখুন এখানে আমার অলরেডি এখানে ডাউনলোড করা আছে, দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড করা আছে। তো যার কারণে আপনারা এখানে এই অ্যাপসটি ডাউনলোড করার পরে ওপেন করবেন। ওপেন করার পরে ধরুন আপনি এগ্রি দিবেন। এগ্রি দিয়ে আপনার এখানে সোজা এখানে আপনার এইভাবে আসবে, আপনার রেজিস্টার করতে পারবেন বা ইউজার পাসওয়ার্ড আগে থেকে সেট থাকলে। তো আপনি কিছু করা লাগবে, এখানে আপনার সোজা নিচে দেখতে পারবেন এখানে যে আপনার একটা ডেস্কটপের মতো আইকন আছে, আপনি ওইখানে গেলে হয়ে যাবে। তো আপনি এখানে আসবেন, আসার পরে এখানে ক্লিক করবেন। ডেস্কটপে আইকনে ক্লিক করার পরে এইভাবে এগ্রি দেখাবে। এগ্রি দেখাবার পর আপনার এইভাবে যে অপশনটা আসবে এখানে দেখবেন, এখানে আপনার লেখা আছে অ্যাড ডিভাইসের যে অপশনটা আছে বা আপনার এই অপশনটা আপনার দেখাবে। তো আপনি এখানে উপরে দেখতে পারবেন আপনার স্ক্রিনের মতো একটা আইকন আছে। এখানে একটা আইকন আছে এর মতো, এখানে কর্নারে দেখতে পাচ্ছেন। তো আপনি এখানে এটাতে ক্লিক করলে আপনার অটোমেটিকলি দেন আপনার পারমিশন নেবে। পারমিশন দেওয়ার নিয়ে আপনি অ্যাপসের পারমিশন নেবেন, নেওয়ার পরে এভাবে আসবে। আসার পরে এখন আপনার কী করতে হবে, সিরিয়াল কোডের এখানে আপনার সিরিয়াল কোডের যে স্ক্রিনটা আছে ওইটা নেওয়ার পরে আপনি এইভাবে আসে যাবে। আপনি বুঝতে পারছি আপনারা ডিভাইসে স্ক্রিনটা করবেন, অনলাইনে স্ক্রিনটা করার পর এভাবে আসে যাবে। আপনি ওকে দিবেন। ওকে দিলে দেখুন অটোমেটিকলি অনলাইন হয়ে গেছে। এখন এখানে আপনার ওই যে ডিবিআর আপনার যে সিরিয়াল নাম্বার আছে ওই সিরিয়াল নাম্বারটা এখানে অ্যাড হয়ে গেছে স্ক্রিনটা নেওয়ার পরে। বাস এখন আপনি ক্যামেরার যে আইকন এখানে যে আপনার সিরিয়াল কোড নাম্বার যে লেখা আছে উপরে এখানে দেখতে পাচ্ছেন। এখানে এটা আপনার এখানে বাস এটা অ্যাড নিয়ে নিছে অটোমেটিকলি। এখন আপনারা এখানে ক্লিক করলে ওপেন হয়ে যাবে। যেমন ধরুন আমার এখন অলরেডি হয়ে গেছে। যেমন এখানে তো আমার এই ক্যামেরাটা এখন চলতেছে, একটি ক্যামেরা লাগালাম চেক করার জন্য। তো আমি এখানে আপনার সব কিছু রেকর্ডিং আমি দেখতে পারবো। এখানে দেখবেন এখানে দেখার জন্য সেটিংসের এখানে আইকন আছে। তো আইকনে আপনার ক্লিক করার পরে আপনার এখানে দেখবেন এভাবে আসবে। আসার পর আপনার এখানে এই যে প্লেব্যাক দেখার জন্য এখানে দেখুন রিমোট প্লেব্যাক এই অপশনটাতে আপনি ক্লিক করলে আপনার রেকর্ডগুলো দেখতে পারবেন, কতটুকু পর্যন্ত রেকর্ড হয়েছে বা কি আশেপাশে এখন চার্জ হচ্ছে, চার্জিং ফাইল খুঁজছে। বাস এভাবে আপনারা যেমন আমার আগের ভিডিওগুলো আপনারা এগুলো সম্পূর্ণ কিছু এখানে এখন এগুলো দেখাচ্ছে, ঠিক আছে, এই যে আমার রেকর্ড করা ভিডিওগুলো। তো এইভাবে মোবাইলে অ্যাপসের মাধ্যমে আপনি অনলাইন করতে পারবেন। তো এই ধরনের অনেক এইভাবে আপনারা করে নেবেন। এগুলা এভাবে করতে হয়। যেমন অ্যাপস ডাউনলোড করার পরে এটা অ্যাপসের জন্য অ্যান্ড্রয়েডের, এটা আইফোনের, মানে যে অ্যাপসটা আমি এখন দেখালাম আপনাদেরকে মোবাইলে স্ক্রিন রেকর্ড করে ওই। আর এই আপনি স্ক্রিনের অ্যাপস ডাউনলোড করার পরে স্ক্রিনটা নেবেন, এই অ্যাপসের যে স্ক্রিন আছে স্ক্রিনটা এখানে নেবেন। স্ক্রিন করে নেওয়ার পর আপনার অটোমেটিকলি আপনার এই ক্যামেরার যে ডিভাইস এই ডিভাইসের আপনার আইপি নাম্বার সহ বা সিরিয়াল নাম্বার সহ অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে গেলে আপনার বস এরপর আপনার দেখছেন কীভাবে করতে হয়, ওকে করবেন, আপনার লাইভ দেখতে পারবেন অনলাইনে। একদম ইজি, একদম অল্প সময়তে আপনার করে নিতে পারবেন। এটা কোনো ব্যাপার না। এই ধরনের অনেক ডিভাইস পরে আছে, অনেকে আপনার অ্যাপসের কারণে ব্যবহার করতে পারে না। তো এইভাবে আপনারা করে নেবেন। তো এইভাবে করতে হয়, আপনারা আশা করি বুঝতে পারছেন। তো এই ডিভাইসগুলো আপনার অনেক ডিভাইস আপনার ইউজ করা হয়। তো এগুলো মূলত গ্রাম অঞ্চলে বা বিভিন্ন লোকালয়ে বেশি ব্যবহার করা হয় কম রেটের ডিবিআর এই কারণে। তো এই প্রবলেমগুলো সলভ করতে হয় এভাবে। তো যাই হোক, আমি আবারও দেখাচ্ছি ডিবিআর এর নামটা। এটা হলো আমার যে ডিবিআরটা এখন অনলাইন প্রোগ্রামটা দেখালাম আপনাদেরকে কীভাবে করতে হয়।
এখানে এখানে দেখুন আমার রেকর্ড হচ্ছে, পাওয়ার আছে সব। এই কোম্পানির ডিবিআর বা এই প্রোগ্রামে যতগুলা আপনার ডিবিআর আছে আপনারা ইউজ করেন, এইভাবে করতে হয়। ঠিক আছে, তো আপনারা অনলাইনের বিষয়টা আশা করি বুঝতে পারছেন কীভাবে ইজিতে করতে হয়। তো এখানে আপনারা আর কিছু বলা লাগবে না, এখন আপনারা নিজেরা আপনারা ঘরে বসে করতে পারবেন সব কিছু ইনশাল্লাহ। চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। রেকর্ডিং করতে হয় এক হাতে, যার কারণে আপনার কথা বলতে প্রবলেম হয়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।